আয়নাবাজি নামে যে একটা সিনেমা আছে সেটা জানতাম, কিন্তু আয়নাঘর নামে যে একটা বন্দিশালা আছে যেখানে নিরপরাধ মানুষদের সিনেম্যাটিক স্টাইলে করা হতো সেটা জানতাম না ভাই। ঘেউ ঘেউ লিখকে নিয়ে কেউ কোনো কথা বললেই শুনতাম অমুক নেতা গুম হয়ে গেছে, তমুক সেনা গুম হয়ে গেছে। যারা গুম হয়েছে তো তাদের বেশিরভাগদের নিয়ে আসা হতো এই আয়না ঘরে। মানবতার আম্মা শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর শেখ হাসিনা পালায় না, দেশে রেখে গেছে তার কিছু ঘেউ ঘেউ সন্তান, যারা কিনা টিকটকে মিউজিক লাগিয়ে মানবতার আম্মার জন্য কান্নাকাটি করে। আমার মতে মানবতার আম্মার এই সকল সন্তানদের কয়েকদিনের জন্য এই আয়না ঘরে বন্দী করে রাখা উচিত, তাহলে অন্তত তারা বুঝতো তাদের মানবতার আম্মা কি পরিমাণ নির্দয় মানুষ ছিল। দেশের এক শ্রেণীর অসৎ সেনা অফিসারদের নিয়ে আয়নাঘর নামক জল্লাদখানা তৈরি করেছিল শেখ হাসিনা। এই বন্দিশালায় ৩০০টি সেল বা কক্ষ রয়েছে। গুম হাউসের প্রতি সেকশনে আছে ৫টা করে রুম, প্রতি ৫টা রুমের সাথে একটা করে বাথরুম। বন্দীদের নিয়ম করে দিনে ৩ বার চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো, যাতে তারা সেখানকার কারো মুখ দেখতে না পায়। ৪ দেয়ালে ঘেরা সেলগুলোয় শুধু একটি বাতি ছাড়া আর কিছু থাকতো না। সেলের একমাত্র প্রবেশদ্বারে ভেতরে লোহার গারদ ও সামনে লাগানো থাকতো কাঠের দরজা। আরো আছে কয়েকটি সাউন্ড প্রুফ কক্ষ যেখানে বন্দীদের করা হতো। কোন রকম প্রমাণ কিংবা সাক্ষ্য ছাড়া শুধুমাত্র সন্দেহের জেরে এসব লোকদের তুলে এনে বছরের পর বছর বন্দী করে রাখা হতো আয়নাঘরে। কেউ সরকারের বিপক্ষে গলা উঁচু করলে কিংবা তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখালে তাকে আয়নাঘরে ধরে নিয়ে আসতো ডিজিএফআই। আপনারা এই মানুষটাকে চিনতে পেরেছেন? উনি হলেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। ২০১৬ সালের ২৩ আগস্ট ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে সাদা পোশাকের অস্ত্রধারী কিছু ব্যক্তি তুলে নিয়ে যান। এরপর শিকার হন গুমের। গুম করে তাকে রাখা হয় আয়নাঘরে। আয়নাঘর থেকে ফেরার পর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল বলেন, আমি কতদিন আলো বাতাস দেখি না, আল্লাহর দুনিয়া দেখি না, ওরা আমাকে আজান শুনতে দেয় নাই। আমার এই গামছাটাতে আমি যেই পরিমাণ চোখের পানি মুছেছি ওই পানি জমাইলে একটা দিঘি বানানো যেত। ভাই চিন্তা করেছেন একবার একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে অপর একটা মানুষের সাথে এতগুলো বছর এমন কাজ করতে পারে? আয়নাঘর থেকে মুক্তি পাওয়া আরেক বন্দী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান ২০১৬ সালের ১০ আগস্ট রাত ১:১২টার দিকে মিরপুর ডিওএইচএস এর ৭ নম্বর সড়কের বাসা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক এসে কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। আয়নাঘর নামক এই জল্লাদখানা থেকে আরো ২৮৪ জনের ছাড়া পাবার খবর পাওয়া গেছে। টানা ১৬ বছর এই স্বৈরাচার সরকার ক্ষমতা থাকাকালীন কত যে পিতা সন্তান হারা হয়েছে, কত যে মায়ের বুক খালি হয়েছে, কত যে স্ত্রী বিধবা হয়েছে তার কোনো হিসাব নেই। হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে এদেশ আবারও নতুন করে স্বাধীন হয়েছে, অথচ কিছু ক্ষণিকের পুতেরা এখনো ফেসবুকে লিখে শেখ হাসিনা কতটা মমতাময়ী ছিল একদিন তোমরা বুঝবা। বলছি কি ক্ষণিকের ছেলেরা, মানবতার আম্মা তো তোমাদের এতিম করে হেলিকপ্টারে করে পালিয়ে গেল। সে যদি এতটাই মমতাময়ী হতো তাহলে যে পরিস্থিতি আসুক না কেন তোমাদের এই করুণ অবস্থায় ফেলে চলে যেতে পারতো না। যাই হোক, শেষমেশ একটা কাজের কথা কই। এক মাদার প্লাস্টিক 16টা বছর লন্ডনে বসে থেকে ভিডিওতে বকবক করেছে। এখন নতুন করে আরেক মাদার প্লাস্টিক যুক্ত হয়েছে যে লন্ডনে বসে ঘেউ ঘেউ শুরু করেছে। তোরা দুই মাদার প্লাস্টিক লন্ডনেই বসে থাক, তোরা যদি দেশে আসিস তাহলে পোলাপান তোদের নিয়ে খেলবে।